وعليكم السلام ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দরুদ শরীফ পাঠাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বারিক ওয়া সাল্লাম। সম্মানিত শ্রোতা ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা যে ভালো আছেন, আপনাদেরকে ভালো রেখেছে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ। কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যেটা শুনে না শুনে কে? আল্লাহ। তাহলে আমরা শুকর আদায় করবো কার? আল্লাহ। তো শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পাঠ করি সেই মহান মানব, যেই মানবকে সৃষ্টি না করলে এই তামাম জাহানের কিছু সৃষ্টি হতো না। আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কিছু সৃষ্টি হতো না। সে আখির জামানার নবী, সে বিশ্ব নবী। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তার মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী, আখির জামানার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 104খানা কিতাব প্রেরণ করেছেন। তার মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। এই আল কোরআন আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। এই আল কোরআন থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল মুমিনুন থেকে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা সফলকাম হয়েছে। কারা সফলকাম হয়েছে? হু আর দ্য সাকসেসফুল ইন লাইফ, মুমিনরা সফলকাম হয়েছে। আমি মুমিনদের 7টি বৈশিষ্ট্য সম্পর্কে আজ বয়ান করতাম, কিন্তু আমার সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি একটা বৈশিষ্ট্য বলে আমার বক্তব্য শেষ করব। আল্লাহ তাআলা মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য বলে দিলেন আল্লাযীনা ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী। আমরা কি নামাজের মধ্যে বিনয়ী? না। আমার নামাজের মধ্যে দাঁড়ালে আমাদের মন এদিকে যায় ওদিকে যায়। আমাদেরকে এরকম ভাবে নামাজ পড়া যাবে না। আমরা যখন নামাজ পড়বো মনে করতে হবে যে আমার সামনে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রথম মেহমানের